প্রত্যেকের পায়ে সালাম, আমি সকলের চরণের গোলাম। ত্রুটি মার্জনা চাইলাম, করিবেন মার্জন। প্রথমে আল্লাহর নাম করিয়া স্মরণ, দ্বিতীয়তে মোহাম্মদ নবী যার খাতিরে এই পৃথিবী নিজে খোদাই করেছেন সৃজন। আমি তৃতীয় বন্ধনায় চলি, মা ফাতিমা হযরত আলী সঙ্গে রেখে ভাই ইমাম দুইজন। 1,24,000 পয়গাম্বরে ভক্তি করি নত শিরে, সাথে বন্দি পাক পাঞ্জাতন। আমার মা বাবার চরণে ভক্তি রাখি সর্বক্ষণ, যে দুইজনের উসিলাতে আসিয়া এই পৃথিবীতে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে করতেছি ভ্রমণ। এই ব্রহ্মাণ্ডের ওলি আল্লাহ যত, নাম ধরে বলবো কত, সকলের চরণে নত হইলাম। মুর্শিদ আমার জয়নাল আবিদিন, আমি যার চরণের অধীন, যার চরণে বিকাইয়াছি আমার দেহ মন। দয়াল বাবা লেংটা সার মাজারে ভক্তি, আমিও ধম্মূঢ়মতি, দয়া করে করিও গ্রহণ। এই গান কমিটি আছেন যারা, আমার সালাম নেবেন তারা, থাকলে হিন্দু কর্তারা নমস্কার করিবেন গ্রহণ। এই স্টেজে যাই বলিয়া ওস্তাদ আমার রাশিদ মিয়া, যে শিখালেন বাউলের কীর্তন। আজ আমার বিপক্ষের শিল্পী রুবি সরকার, তার প্রতি দুয়া হাজার, মালিক যেন মনের আশা তার করেন পূরণ। নেত্রকোনা জেলা ধরি, বারহাট্টা থানাতে বাড়ি, গ্রামের নাম নোয়াপাড়া শ্রীরামপুর। শুনেন বন্ধুগণ, মা বাবা আদর করিয়া নাম রেখেছেন অলিদ মিয়া। আমি এই পর্যন্ত বন্ধনা গান রাখিলাম বারণ। যত ছোট করে গাওয়া যায় চেষ্টা করলাম। তো আজকের গানটা হবে গুরু শিষ্য পালা। তো আমার বিপক্ষে যিনি গান করবে সে যেহেতু মেয়ে মানুষ, তাহলে শিষ্য হয় না, শিষ্য শব্দটা পুল্লিঙ্গ হয়, এই শব্দটা হবে শিষ্যা। গুরু এবং শিষ্যা ওয়ানমোর মানে শব্দটা আরেকবার কইতাম নাকি? তো গুরু শিষ্যা গান হবে রুবি যখন থেকে দাঁড়াবে তখন থেকে। এর আগে আমার কাছে দুটি কথা জিজ্ঞাসা করে গেছে, তিনি কার উম্মত?
যে এক বেটা মাটির ব্যাঙ ঘরের ভিতরে পাইছে। মাটির ব্যাঙের ভিতরে তো পয়সা থাকে, চিন্তা করতেছে যে এটার ভিতরে পয়সা আছে, একটু ভেঙে দেখি। তো বাংছে, ভাঙ্গে দেখে যে এটার ভিতরে যতগুলি পয়সা আছে সবগুলি একত্রিত করে গনছে, গন্যা দেখে 5,000 টাকা হয়েছে। কয় ছোট্ট একটা ব্যাংকের ভিতরে 5,000 টাকা, খুঁজা দেখি আরো কোনো কিছু আছে কিনা। তো আর একটু খোঁজাখুঁজি করছে, করে দেখে একটা সিন্দুক। সিন্দুকটার থালাটা কোনো একটা কিছু দিয়ে ভাঙছে, চাবি তো নাই। ভাঙছে, ভাঙার পরে দেখে এটার ভিতরে আর একটা বাক্স। কয় রে, মাটির ব্যাংকের ভিতরে যদি 5,000 টাকা থাকে, তো এই সিন্দুকের ভিতরে যে বাক্সটা, এটার ভিতরে না জানি কি আছে। খুব কষ্ট করিয়া তালাটা ভাঙছে, ভাঙ্গিয়া বাক্সটা যখন খুলছে, খুললে দেখে এটার ভিতরে দুইটা কুকুর সাপ। চিন্তা করেন এখন অবস্থাটা কি। কেন বললাম কথাটা? এটা সে আমাকে জিজ্ঞাসা করেছে, রুবি সহ এই বাংলাদেশের ভিতরে যত গায়ক আছে আমাদের চ্যানেলের, তাদের প্রতি আহ্বান স্বরূপ আমি কথাটা বলতে চাই যে রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মত নয়, তিনি রসুল। যিনি রসুল তিনি কখনো উম্মত হতে পারেন না। কারণ উম্মত শব্দটা আরবি শব্দ, উম্মুল, উম্মুন, এই শব্দ থেকে উম্মত শব্দটা বাইর হয়েছে। উম্মত শব্দের অর্থ হচ্ছে অনুসারী। উম্মত শব্দের বাংলা অর্থ হলো অনুসারী। এখন উম্মত শব্দের অর্থ যদি অনুসারী হয়, আচ্ছা আপনারা বলেন রাসূল কি কারো অনুসরণ করতে পারে আল্লাহ ছাড়া? হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো অনুসরণ রাসূল করতে পারেন না। তিনি যদি অন্য কারো অনুসরণ করেন, তিনি যদি কারো না কারো অনুসরণীয় হন, তাহলে তিনি রাসূল হতে পারবেন না। সুতরাং আমাদের যিনি নবী, নবিউল আম্বিয়া, এই পৃথিবীতে আদম থেকে শুরু করে যত নবী পয়গাম্বর আসছেন, সকল নবীর নবী হলেন আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তিনি কারো উম্মত হতে পারেন না, এটা তুমি জেনে রাখো। উম্মত শব্দের অর্থ হচ্ছে অনুসারী। আমাদের রাসূল যিনি, ইনার অনুসরণ সকল নবী রাসূলগণ করতেন। কিতাবের মধ্যে প্রমাণ আছে। ওই যে জিজ্ঞাসা করেছো, হযরত আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলতেন, বাবারা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। কিন্তু আদম আলাইহিস সালাম ব্যক্তিগতভাবে যখন কালেমা পড়তেন, তখন তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মূসা নবী, তিনি তার উম্মত বনি ইসরাইল গোত্রের লোকদেরকে বলতেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কিন্তু মূসা আলাইহিস সালামের ব্যক্তিগত কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রকম ভাবে প্রত্যেকটা নবী, যিনারা উলুল আজম নবী 5 জন, এই 5 জন নবী তিনাদের নাম কালেমার মধ্যে ছিল তাদের উম্মতের জন্য। কিন্তু উনারা ব্যক্তিগতভাবে যে কালেমা পড়তেন, সেই কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করেছে, আমাদের নবীজির কি কোনো কালেমা আছে? হ্যাঁ, আমাদের নবীজিরও একটা কালেমা আছে। কালেমাটা কি? কালেমাটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মা আমেনার ঔরস থেকে তাশরিফ আনয়ন করলেন 9 রবিউল আউয়াল, সোমবার দিন, শুক্রবার দিন উনি প্রকাশ হয়েছেন সোমবার দিন। 9 রবিউল আউয়াল শুক্রবার দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে তাশরিফ আনয়ন করলেন, তখন মা আমেনা বলেন যে আমি বুঝতে পারলাম, আমি অনুভব করতেছি যে আমার সন্তান যেন কি বলতেছে, তার ঠোঁটে কি বলতেছে। তখন আমি আমার মুখটা তার ঠোঁট মুবারকের কাছে নিলাম, নিয়ে শুনলাম তিনি সিজদারত অবস্থায় আছেন এবং বলতেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি।
এবং তোনার শাহাদাত আঙ্গুল মুবারক আকাশের দিকে উঠাইয়া বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আরো বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আর আমি নিজেই আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, এটা হলো হুজুরের কালেমা, আর আমাদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তোমার জিজ্ঞাসা ছিল, আমি জবাব করলাম খুব শর্ট করে, কিন্তু হুজুর কারো উম্মত নয়, তিনি কারো উম্মত হতে পারেন না। ওনার সমসাময়িক মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব দুনিয়াতে কেউ নাই যিনি সরাসরি আল্লাহ পাকের খাস নূর দ্বারা তৈরি। আল্লাহ পাক বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসে গেছে আল্লাহ হতে একটি নূর এবং সুস্পষ্ট একটি কিতাব। সেই নূরের ব্যাখ্যায় প্রত্যেকটা তাফসীরকারকগণ নিজ নিজ তাফসীরের গ্রন্থে লিখেছেন, এই যে আল্লাহ পাক বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর বলতে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। তাহলে যিনি আল্লাহ পাকের জাতি নূর দ্বারা তৈরি, কোনো সিফত টিফত না, তিনার সমসাময়িক কেউ হতে পারে না, তিনি কারো সমকক্ষ নয়, তিনি একমাত্র আল্লাহকেই কুর্নিশ করতে পারেন, এছাড়া আর কাউকে তিনি কুর্নিশ করতে পারেন না। সুতরাং আমাদের নবী কারো উম্মত হতে পারেন না, বরং সকল নবীরা নিজ নিজ আমলে আমাদের নবীজির তারিফ প্রশংসা করে গেছেন। সকল নবীরা বলতো, হে আল্লাহ, আমি যদি এই যুগের নবী না হইয়া আখেরি জামানার নবী যিনি আসবেন তিনার উম্মত হতে পারতাম, আমার জীবন কতই না সৌভাগ্যময় হতো। তো আমাদের নবী কারো উম্মত নয়, আর ওনার কালেমা ছিল এটা আমি যেটা বললাম।